রাওয়ালপিন্ডির মাঠ বাংলাদেশ দলের জন্য ঐতিহাসিক। সেখানে পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। মুশফিকুর রহিম আর লিটন দাস করেছিলেন শতক। মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ শিকার করেন ৫টি করে উইকেট। সেই স্মৃতি সাজানো আছে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে। ৫ মাস পার হয়ে গেলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি এখনও অনেকটাই সতেজ। রাওয়ালপিন্ডিতে তাদেরকে ২ টেস্টে হারিয়ে সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। ক্রিকেটের ঐতিহ্যবাহী মাঠ লর্ডসের মতো এক অনার্স বোর্ড আছে রাওয়ালপিন্ডিতেও। পাকিস্তান বধের পর এই সম্মানজনক বোর্ডে নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন ৫ উইকেট নিয়ে সেই বোর্ডে নাম তুলেন এই স্পিনার। জায়গা করে নেন পেসার হাসান মাহমুদও। ৪৮ রানে শিকার করেছেন ৫ উইকেট। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ১৯১ রানে ইনিংস খেলে অনার্স বোর্ডে নাম তোলেন মুশফিকুর রহিম। এতে দলের সংগ্রহ ছিল ৫৬৫ রান। ভুল করেননি লিটন দাসও। সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে তিনি হাঁকান ১৩৮ রান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ খেলেছে ৩টি টেস্ট ম্যাচ, যার মধ্যে ২টিতে জয়। আরও সুন্দর করে বললে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ। সাদা পোশাকে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে নানা সময় নানা আলোচনা সমালোচনা থাকলেও অনার্স বোর্ডের এই নাম দেখলে টাইগারদের প্রতি যে কারোরই সম্মান আরও বেড়ে যাবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।